সাজেক ভ্যালির সর্বোচ্চ পাহাড় কংলাক পাহাড়চূড়া। তুলে ধরছি কংলাক পাহাড়চূড়ায় অভিযান। অনেক দিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। পাহাড়ি আঁকা বাঁকা পথ চলতে চলতে দূরের পাহাড়গুলো দেখে মনে পড়ে গেল সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড়চূড়ার কবিতার কয়েকটি লাইন। পথের ধারে উপজাতিদের ছোট ছোট বাড়িগুলো আমার মতো সবাইকে আকর্ষণ করে। পাহাড়ে বসবাসকারী উপজাতিরা এখানকার পাহাড় প্রকৃতির সাথে যেন মিশে গেছে। সকালে পরিবার নিয়ে বেরিয়ে পড়ে জুম খেতে, সারাদিন জুম চাষ করে বাড়ি ফেরে। বাইরের চিন্তা ভাবনা তাদেরকে এখনো গ্রাস করতে পারেনি। আমাদের কৌতূহলের সীমা ছিল না, কখন পাহাড়ে পৌঁছব। পাহাড়ি উঁচু নিচু রাস্তার ঝাঁকুনি, রাস্তার বাঁক, বেশ আনন্দ নিয়ে এগিয়ে যাচ্ছি। দেখেন পাহাড়ে ওঠার জন্য সবাই সাথে নিয়ে নিচ্ছে। অবশেষে 3 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কংলাক পাহাড়ে চলে এসেছি। দলে দলে পর্যটকরা কংলাক পাহাড়ের চূড়ায় যাচ্ছে। কংলাক পাহাড়ে ওঠার জন্য নিচে লাঠি পেয়ে যাবেন। যেহেতু রাস্তাটি খাড়া ডাল বেয়ে উঠতে হয়, তাই সঙ্গে লাঠি থাকলে সুবিধা হয়। সঙ্গে ভারী মালপত্র না আনাই ভালো। কংলাক পাহাড়ে ওঠা অনেক কঠিন, অনেক উচ্চতা। যত কষ্টই হোক উঠতেই হবে। দেখেন কত লোক উঠতেছে কংলাক পাহাড়ে। মন কাড়া এক পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আমরা পাহাড়ের চূড়ার দিকে যাচ্ছি। পাহাড় চূড়া ভ্রমণ করে একদল ফিরে যাচ্ছে, আবার অন্যরা উঠছে। পাহাড়ে আরোহণ করার সময় দেখা মেলে উপজাতি ছেলে মেয়েদের বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন প্রসাধনী বিক্রি। পাহাড় ভ্রমণের স্মৃতি ধরে রাখার জন্য কিনে নিতে পারেন এসব প্রসাধনী। অনেকের সাথে ওঠার মুহূর্তে একটু ক্লান্তি বোধ হচ্ছিল, তবুও পাহাড় চূড়ার নেশায় চলতে শুরু করি। বলে রাখা ভালো, বৃষ্টির দিনে কংলাক পাহাড়চূড়া ভ্রমণ থেকে বিরত থাকুন। বন্ধুরা, অবশেষে উঠে পড়েছি। ওই যে আমার সামনে দেখা যাচ্ছে কংলাক পাহাড়ের চূড়া। অবশেষে বেশ আনন্দ লাগছে, পাহাড় চূড়া এসে পৌঁছেছি। এখানে পুরো একটি গ্রাম্য বাজার মনে হচ্ছে। পাহাড় ধ্বংস এখানেও রেহাই পায়নি। আমি কত উপরে উঠেছি এটা আপনাদেরকে একটু দেখাই। কংলাক পাহাড়টা অনেক উপরে। বিধাতার এক মহান সৃষ্টি দেখে অবাক হয়ে যায়। আমাদের দেশে এমন নয়ন ভরা সৌন্দর্য আছে তা এতদিন জানাই ছিল না। কিন্তু দুঃখের বিষয়, প্রকৃতিকে আমরা ধ্বংস করতে জানি, বাঁচিয়ে রাখতে জানি না। কংলাক পাহাড়চূড়ায় 1800 ফুট উচ্চতা। এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ পাহাড়। এখানে ঘনবসতিপূর্ণ ঘর বাড়ি, রিসোর্ট দেখে বোঝার উপায় নেই এটি পাহাড়চূড়া। ভাবতে অবাক লাগে, 1800 ফিট উপরে কিভাবে এখানকার উপজাতি মানুষগুলো জীবন যাপন করে। এখানকার প্রকৃতির সাথে তাদের জীবন মিশে গেছে। বন্ধুরা, এটা কংলাক পাহাড়ের চূড়া। এখানে প্রচুর দোকানপাট রয়েছে পর্যটকদের জন্য। অনেক পর্যটক আসছে, চলে যাচ্ছে। এখানের ভিউটা অনেক সুন্দর।
হ্যাঁ, এগুলো কি দাদা? ওয়াটার পট পানি রাখার জন্য। ওয়াটার পট। হ্যাঁ, বাঁশের তৈরি এক সারি প্রসাধনীর দোকানের দিকে এগিয়ে গেলাম। টুরিস্টরা কেহ কিনছে কেহ বা দেখছে। এবার কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে শুরু করি। ওঠার সময় নিচে তাকানো সম্ভব না। ধীরে ধীরে পাথরের উপর দিয়ে উঠছি। সামনে অনেক টুরিস্ট দেখা যাচ্ছে। এটা পাথর কিনা তাও বুঝতে পারছি না। পাহাড়ের উপর বেশ কিছু দোকান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবার সামনে যাচ্ছি। ওখানে অনেক লোকজনের ভিড় দেখা যাচ্ছে, মনে হয় এখান থেকে আরো সুন্দর দেখা যায়। আরো সামনে এগিয়ে এলাম। এখানে উপজাতি মেয়েদের দোকান। এখানে পাহাড়ি মানুষদের উপার্জন একমাত্র পর্যটকদের উপর নির্ভরশীল। প্রসাধনী বিক্রি, শাকসবজি চাষ, এসব মিলিয়ে চলে তাদের জীবন। সমতলের চেয়ে এসব মানুষদের জীবন অনেক কঠিন। আমরা তাদের সম্মান করব। কষ্ট হলেও উঠে পড়েছি। প্রচুর লোকজন এখানে। এখানে সিনারিটা অনেক সুন্দর। সকালে আসলে হয়তো মেঘগুলো শরীরে বাঁচত। এখন আমি সর্বোচ্চ পাহাড় চূড়ায়। এক ঝাঁক তরুণ তরুণীদের যেন মিলন মেলায় পরিণত হয়েছে কংলাক পাহাড় চূড়া। এখানে পাহাড়িদের ঘরবাড়ি, দোকানপাট রয়েছে। যতই সামনে যাচ্ছি দূরের পাহাড়ের সৌন্দর্য বেশি উঠছে। সুবহানাল্লাহ, সৃষ্টিকর্তার প্রকৃতি কত সুন্দর। কি অপরূপ দৃশ্য! সুনীল গঙ্গোপাধ্যায় হয়তো এজন্যই পাহাড় কিনতে চেয়েছিলেন। আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়ি মানুষদের বাড়িঘরের দিকে। পাহাড়িদের ঘরবাড়ির পাশাপাশি এখানে ট্যুরিস্টদের জন্য কিছু কোয়ার্টার্স রয়েছে। দলে দলে ট্যুরিস্টরা যদি এখানে না আসতো তাহলে হয়তো সবচেয়ে নীরব এলাকায় মনে হতো এটি। প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেওয়া উচিত। বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট যেভাবে গড়ে উঠছে, কিছুদিন পর হয়তো সাজেকের সৌন্দর্য বিলীন হয়ে যাবে। সাজেকের প্রকৃতি কত সুন্দর, এখানে না আসলে হয়তো অজানাই থেকে যেত। এগুলো উপজাতীয়দের বাড়িঘর। আমি যেখানে দাঁড়িয়ে আছি অনেক উপরে, নিচের দিকে তাকালে মাথা ঘুরে। এগুলো হলো রিসোর্ট। পর্যটকদের জন্য কংলাক পাহাড়ের উপরে রিসোর্ট করা হয়েছে। কংলাক পাহাড়ের চূড়ায় বেশ কিছু কটেজ দেখা যায়। টুরিস্টরা এখানে থাকতে পারেন। এই কটেজগুলো থেকে ভালো ভিউ পাওয়া যায়, তবে নিরাপত্তাটা আপনারা নিজ দায়িত্ব জেনে নেবেন। শহরের কোলাহল ছেড়ে সবাই এখানে থাকতে চায়, কিন্তু জীবন জীবিকার তাগিদে আবার ছুটে যেতে হয়। সাজেকের আসল সৌন্দর্য মেঘের খেলা। পাহাড়ের উপর দাঁড়িয়ে আপনি মেঘকে খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন। পাহাড়ে আরোহণ করা মানেই কষ্ট। এখানেও কিছু রিসোর্ট আছে, টুরিস্টরা থাকতে পারেন। এবার নামার পালা। সেই কষ্ট করে আবার কংলাক পাহাড় থেকে নেমে যাচ্ছি।
তা আপু কেমন লাগছে এই যে কংলক পাহাড় উঠলেন? হ্যাঁ, কষ্ট কষ্ট। বাট ব্যাকগ্রাউন্ড ভিউ নাই। আমি এর আগে আসছিলাম যে হ্যাঁ, হ্যাঁ। সুন্দর ছিল। এখন সব আপনার এই বেশি ন্যাচারাল কুয়াশা দেখা যায়। হ্যাঁ, কুয়াশা না। হ্যাঁ? আদিম মানুষগুলো আর নয়। আমি 14তে আসছিলাম, হ্যাঁ হ্যাঁ, এরকম রমরমা বিজনেস ছিল না আর কি। আচ্ছা আচ্ছা। কংলাক পাহাড়ের রূপ যেন বজায় থাকে, এই প্রত্যাশায় ফিরে যাচ্ছি। দেখা হবে আবার কোনো এপিসোডে। সে পর্যন্ত বিদায় নিলাম আমি সাখাওয়াত। খুদা হাফেজ।